চীনের দুঃখ যেমন হুয়াংও, তেমনি আরামবাগ লোকসভার দুঃখ ডিভিসি। তাই আমরা বলি ডিএ ডোবানো, ভিএ ভাসানো, সিএ চোবানো। माननीय सदस्य श्रीमती बाग मिताली जी। মাইক নেই। ধন্যবাদ মহাশয় আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ মা শারদাকে প্রণাম। মেঘনার সহ 7টি বাঁধ করার কথা বলেছিলেন, কেন্দ্রীয় সরকার তা পুরোপুরি করতে ব্যর্থ। চীনের দুঃখ যেমন হুয়াংও, তেমনি আরামবাগ লোকসভার দুঃখ ডিভিসি। তাই আমরা বলি ডিএ ডোবানো, ভিএ ভাসানো, সিএ চোবানো। এক রাত্রি ডিভিসির কয়েক লক্ষ কিউসেক জল ছাড়ার ফলে লক্ষ লক্ষ আরামবাগ লোকসভাবাসী বন্যায় বিপর্যস্ত। চোখের সামনে ভেসে গেল মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু থেকে শুরু করে চাষের জমি এবং গবাদি পশু সব কিছুই। ডিভিসির জল ছাড়া আগে কেন নদীগুলি ড্রেজিংয়ের ব্যবস্থা করা হলো না? কেন করা হলো না নদী বাঁধগুলির সংস্কার? অবিলম্বে নদীগুলির ড্রেজিং এবং নদীর পার বাঁধানোর ব্যবস্থা করা হোক। আর কতদিন খানাকুল, পুরসুরা, হরিণখোলা, আরান্ডি, সালেপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোঘাটের মানুষ বন্যায় আতঙ্কিত থাকবে? যখন জলের প্রয়োজন তখন জল পাচ্ছে না, অর্থাৎ এখন বোরো চাষের সময়, এখন মনে পড়ছে না ডিভিসির জল ছাড়ার কথা। বোরো চাষের সব জমি ফুটিফাটা হয়ে যাচ্ছে, এদিকে অসমে জল ছেড়ে সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আর কতদিন চলবে ডোবানো ভাসানো ব্যবস্থা? ম্যাডাম 1 মিনিট প্লিজ। যেহেতু আমি একজন আইসিডিএস ওয়ার্কার, 1975 সালে 2রা অক্টোবর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প চালু হয়েছিল, যার উদ্দেশ্য বা লক্ষ্য ছিল শিশুদের স্বাস্থ্য, পুষ্টি এবং শিক্ষার উন্নতি করা, শিশুর সঠিক মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের ভিত্তি স্থাপন। কিন্তু মা বাচ্চাদের পুষ্টির ক্ষেত্রে বিষয়টি অধরেই থেকে যাচ্ছে, পুষ্টিগত বরাদ্দ কমিয়ে ফেলা হচ্ছে। আজকের যারা শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাদের কথা অবিলম্বে ভেবে পুষ্টির বরাদ্দ বাড়ানো হোক। তা যদি না হয় আগামী দিনে অপুষ্টিতে দেশ ভরে যাবে। তাই তার সাথে সাথে ওয়ার্কার এবং হেল্পারদের সাম্মানিক বৃদ্ধি যাতে করা হয় এবং তাদের পরিবারগুলিকে সচল রাখতে বর্তমান পরিস্থিতির কথা মাথায় ভেবে রেখে, তাই বলবো আর নয় উদাসীনতা, আর নয় দ্বিচারিতা, আর নয় সব দিক থেকে বঞ্চনা। আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা।